আপনার সাফল্যের সংখ্যা যথেষ্ট শক্তিশালী হলে ব্যর্থতা কখনোই আপনাকে অতিক্রম করতে পারবে না। ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ হিসাবে গড়ে তুলবে। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব, এই 4টি জিনিস মেনে চললে যে কোনো কিছুকেই লাভ করা যেতে পারে। 5টি অভ্যাস নিজে থেকে একদম ঝেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। 5. অতিরিক্ত চিন্তা করা। অভিজ্ঞতা, এই জিনিসটি কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারে, কিন্তু যতক্ষণ না তুমি নিজে থেকে অভিজ্ঞতা অর্জন করছো, বিষয়টা তুমি সত্যিকারের উপলব্ধি করতে পারবে না। একটা কথা পরিষ্কার, এই প্রকৃতি তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। যে মানুষগুলো বলে তুমি পারবে না বা তোমার দ্বারা কিছুই সম্ভব না, আসলে তারা ভয় পায় যে তুমি সবকিছু পারবে। তারা জানে যে তুমি সবকিছু পারো। একজন মহান ও আদর্শ শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকবে বা থাকা উচিত: করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শিখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শিখায় জীবনের মূল্য দিতে। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা আমাদেরকে হারিয়ে দিতে না পারে। আমরা শুধু সাফল্যের উপরই গড়ি না, আমরা ব্যর্থতার উপরও গড়ি। নিজের লক্ষ্যের প্রতি সফল হওয়ার জন্যে তোমাকে তোমার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। গতকাল যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু যারা তোমাকে প্রতিদিন ভালোবাসে তাদেরকে কখনো ভুলো না। অতীতের দুঃখ কষ্ট ভুলে গিয়ে বর্তমানে মন দাও। সমস্ত যন্ত্রণা ভুলে যাও, কিন্তু এখান থেকে যে অভিজ্ঞতা তোমার হয়েছে তা কখনো ভুলো না। উদার ব্যক্তি ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ায়, কিন্তু সংকীর্ণ মনের মানুষরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে। যদি তুমি সূর্যের মতন উজ্জ্বল হতে চাও, তাহলে তার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে। সফলতার গল্পে কেবলমাত্র একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। কেউ ঠকাবে, কেউ মন ভেঙে দেবে, আবার কেউ ভালোবাসা বন্ধ করে দেবে। কিছুই নিজের মনের মতো হবে না। খুবই খারাপ লাগবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কান্না আসবে, তবুও ভেঙে পড়া যাবে না। তবুও মানুষকে বলতে হবে ভালো আছি। আসলে ভালো থাকতে হয়। নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝে নিজেকেই গুছিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি। যেমন ঝিনুকের মাঝে মুক্তা লুকিয়ে থাকে বলেই ঝিনুকের এত কদর। অল্প কথায় বোঝে যারা, তারাই হলো জ্ঞানী।